হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও। আর এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তোমরা বুঝতে পেরেছো, থাম্বনেল থেকে বুঝে নিয়েছো যে আমরা আজকে আলোচনা করব যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরই জন্য সাজেশন। কি বললাম? আজকে আমরা আলোচনা করব বাংলার সাজেশন। সেকেন্ড ইউনিট টেস্টে কি কি কোশ্চেনগুলো আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলি যে আমি এই যে সাজেশনটা যে দিব, যে এটা কি, এটা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন করে। এই জন্য তোমাদেরকে আমি আগে বলবো যে স্কুলে, প্রত্যেকটা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো, স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করবে। ঠিক আছে? এবার আমি কিছু সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো আশা করি তোমাদের স্কুলে যে শিক্ষক মহাশয়রা দিয়েছেন তাদের মধ্য থেকে আশা করি আসতে পারে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের টপিক, যে সাজেশন। দেখো, প্রথমে আমরা আলোচনা করব যে বহুরূপী যে গল্পটি রয়েছে, এই বহুরূপী থেকে কি কি কোশ্চেন হতে পারে এগুলো আমাদের আজকে জেনে নিতে হবে। দেখো, প্রথমে কিছু 3 নম্বরের কোশ্চেন আমরা আলোচনা করছি। বলছে যে বড় মানুষের খবর আমি কেমন করে শুনবো, বক্তাকে তার এহেন কথা মনে হওয়ার কারণ কি। এবার কিছু কিছু কোশ্চেন এই 3 এবং 5 একই রকম, মানে 5 করলে সেখান থেকে তোমরা কিন্তু 3 করতে পারবে, এভাবে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু এসে থাকে। তাহলে দেখো, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, বক্তাকে তার এহেন কথা মনে হওয়ার কারণ কি। তারপর দেখো রয়েছে খুবই গরিব মানুষ হরিদা, হরিদার সংসারের দারিদ্র চিত্রটি উদ্ঘাটন করে। এরপরে যে কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে, কাজ করার ক্ষেত্রে হরিদার প্রাণে কি ধরনের বাধা আছে। এরপর দেখো যে হরিদার চরিত্র আসে এবং হরিদার জীবনে সত্যি নাটকীয় বৈচিত্র্য আছে, উক্ত মন্তব্যটি ব্যাখ্যা করো। বা কোশ্চেন দিতে পারে যে জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি। এগুলো 3ও দিতে পারে, আবার 5এও আসতে পারে। তারপরে কোশ্চেন দেখো, এটা আবার 5এও দিতে পারে, আবার 3ও। কি রয়েছে যে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসকে কেন দুর্লভ বলা হয়েছে, জগদীশ বাবু সেই দুর্লভ বস্তু কিভাবে লাভ করলেন। তারপরে দেখো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন, তার গম্ভীর হওয়ার কারণ কি। এটা কিন্তু 5 নম্বরের জন্য। এরপর দেখো যে খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, হরি পুলিশ সেজে কি করেছিল। এরপরে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, সন্ধ্যার চেহারার যে বর্ণনা গল্পে রয়েছে তা লিখো, অথবা সন্ধ্যার চেহারার বর্ণনা। মানে খুব উল্লেখযোগ্য প্রশ্ন, কিন্তু এটা করতেই হবে। এবার দেখো চমকে উঠলেন জগদীশ বাবু, জগদীশ বাবুর চমকে ওঠার কারণ কি। এরপরে আপনি কি ভগবানের চেয়ে বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। এরপরে কোশ্চেন যে আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, অনুরোধকারী ব্যক্তিটি কি, অনুরোধকারী ব্যক্তিটি কে, তার প্রাণের অনুরোধ কি, বা তার প্রাণের অনুরোধ কেন রক্ষিত হয়নি। এরপরে দেখো আপনি বিরাগীজি, প্রশ্নটির বক্তাকে কিভাবে বোঝা গিয়েছিল যে হরিদাই হচ্ছে বিরাগী। এরপরে কি অদ্ভুত কথা বলেন হরিদা, কোন প্রসঙ্গে কোন অদ্ভুত কথা হরিদা বলেছিলেন। এরপরে দেখো বাহ, এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, ঘটনাটি মজার কেন। এরপরে দেখো যে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বলতে কি বোঝানো হয়েছে, এই কোশ্চেনটা করতে হবে। পরের কোশ্চেন দেখো যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়। এই সমস্ত কোশ্চেন গুলা কিন্তু তোমাদের করে যেতে হবে। আরেকটি কোশ্চেন যেমন এই যে বললাম যে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বলতে কি বোঝো, চকের বাস স্ট্যান্ডে কি ঘটনা ঘটেছিল। এই সমস্ত কোশ্চেন গুলা যারা এখনো করনি তাদেরকে আমি অনুরোধ করবো এই কোশ্চেন গুলা করে নেওয়ার জন্য। এই কোশ্চেন গুলা করলে কি হবে, এই কোশ্চেন গুলা করলে শুধুমাত্র এই সেকেন্ড ইউনিট টেস্ট নয়, কিন্তু টেস্টের জন্য কাজে লাগবে, এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য অবশ্যই মানে কাজে লাগবে। এরপরে 5 নম্বরে এগুলো 3ও আসতে পারে, 5 আসতে পারে। তারপরে 5 নম্বরের জন্য একটা বলি যে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার বিভিন্ন রূপ ধারণ প্রসঙ্গে আলোচনা করতে হবে, অথবা
এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি হরি ঘটিয়েছিলেন তা উল্লেখ করো, অথবা বহুরূপী গল্পে হরিদার সংক্ষিপ্ত পরিচয় দাও। মানে হরিদার যে বহুরূপ ধারণ করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, তার পরিচয় কিন্তু দিতে হবে। এরপরে এগুলো হলো 3 এবং 5, এইখান থেকে কিন্তু আসার সম্ভাবনাটা বেশি। দেখো যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলা, যে কি কি কোশ্চেন গুলো গুরুত্ব হতে পারে, এই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো কিন্তু আমি কিন্তু আলোচনা করছি সাজেশন হিসাবে, ঠিক আছে। এবার তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে যেতে হবে, কারণ প্রত্যেকটা স্কুলের মাস্টার মশাই তারা নিজেরাই কোশ্চেনটা করবেন। এরপরে দেখো আমরা কিছু 1 নম্বরের কোশ্চেন আলোচনা করছি। দেখো 1 নম্বরের কোশ্চেন কিন্তু মানে লাগানোর সম্ভব নয়, কেউ যদি বলে লেগে যাবে কে জানে, আমি জানি না, তবে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনকে তুলে ধরার জন্য তোমাদের জন্য। কিন্তু তার আগে বললি, যদি এটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ আমার একটা হচ্ছে একটা আপ্রাণ চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, যাতে যে সমস্ত ছেলেমেয়েরা এখনো টিউশন নিতে পারেনি তাদের জন্য আমার এই কিন্তু প্রয়াস। দেখো 1 নম্বরের কোশ্চেন, দেখো হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম যে হরিদা কে, 1 নম্বরে। এরপরে দেখো যে আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি। এরপরে বাহ, এটা বেশ মজার ব্যাপার, বড় কোশ্চেনটা বলেছিলাম। এখানে দেখো কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কোনটি। দেখো এটা বড় কোশ্চেন আছে, আবার কিন্তু 1 নম্বরে শর্ট কোশ্চেনে কিন্তু আসছে। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসী হাসির কারণ কি। এরপরে হরিদা কোথায় থাকেন, এরপরে সেটাই হরিদার জীবনের পেশা, হরিদার জীবনের পেশাটি কি। এরপরে কোশ্চেন যে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এরপরে কোশ্চেন দেখো যে দোকানদার হেসে পেলে হরির কাণ্ড, হরির কোন কাণ্ড দেখে দোকানদাররা হেসে ওঠে। এরপরে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার কিন্তু বন্ধ হয়নি, সেদিন হরিদার রোজগার কত হয়েছিল। এরপরে জগদীশবাবুকে দেখতে কেমন, তাই না, এই কোশ্চেন গুলা কিন্তু তোমাকে করতে হবে। এরপরে দেখো এগুলা কিন্তু আমি বলছি সব 1 নম্বরে। এবারে শূন্যস্থান পূরণ থাকতে পারে, এসিকিউ থাকবে, আমি পুরো টোটাল এমসিকিউ থাকবে, আমি এসিকিউ টাইপের কোশ্চেন গুলোকে আলোচনা করে দিচ্ছি। দেখো চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন। পরম সুখ কাকে বলে জানেন বক্তা, পরম সুখ বলতে কি বুঝেছেন, পুরো ভিভিআই একবার। এরপরে দেখো যে আপনি ভগবানের চেয়ে বড়, বক্তার একথা বলার কারণ কি। এরপরে দেখো সন্ন্যাসী কোথায় থাকেন, তিনি সারা বছর কি খান। পরের কোশ্চেন যে বাসের ড্রাইভার হরিদাকে ধমক দিয়েছিল, ওই বাসের ড্রাইভারের নাম কি। এরপরে দেখো যে পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন। তারপরে স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন। হরিদা পুলিশ সেজে স্কুলের কয়টি ছেলেকে ধরেছিল। হরিদার এই ভুল ক্ষমা করবে না কে। হরিদার ঘরে মাদুরের উপর কি পড়েছিল। পরে কোশ্চেন যে ঝোড়ার ভেতরে কি ছিল বিরাগীর। এরপরে যারা বহুরূপী সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিস দেয় কত। পরে কোশ্চেন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিয়েছিলেন, আর বাইজির ছদ্মবেশে তিনি কত টাকা আয় করেছিলেন। এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু তোমাকে করে দিতে হবে, এটা হচ্ছে বহুরূপী থেকে। এরপরে দেখো আমরা আলোচনা করছি পরের অভিষেক। অভিষেক যে কবিতাটা রয়েছে এখান থেকে কিছু 5 নম্বর এবং 3 নম্বর ও 1 নম্বরের কোশ্চেন। 5 নম্বরে দেখো বড় প্রশ্ন যে ইন্দ্রজিতের চরিত্র, তার বৈশিষ্ট্য পরিচয় যেটা, এবং রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হবার কারণটা কি, তিনি মেঘনাথকে যুদ্ধে যেতে দিতে চাইছিলেন না কেন। এই সমস্ত কোশ্চেন গুলো 5 এর জন্য করতে হবে। এরপর 3 নম্বরের কোশ্চেন আমরা আসছি। দেখো ইন্দ্রজিতের চরিত্রটা বিভিন্ন রকমের কিন্তু দেয়। 3 নম্বরে দেওয়া যে কি হেতু মাতো গতি তব আজি, কে কাকে কথা বলেছেন, উদ্দিষ্ট জনের আগমনের হেতু কি। পরের কোশ্চেন যে ছদ্মবেশী অমুরাশি সুতা উত্তরিলা, অমুরাশি সুতা কে, তিনি কি উত্তর দিয়েছিলেন। পরে তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে বেঁচে উঠেছিল, এমন কথা বলার কারণে কি। পরের কোশ্চেন ধিক মরে, মরে বলতে কাকে বোঝানো হয়েছে, কেন নিজেকে তিনি ধিক্কার জানিয়েছেন। এরপরে এই কি সাজে আমারে, কে এই কথা বলেছেন, তার কোনটি সাজে না বলে মনে করেছেন তিনি। কহিলা কাঁদিয়া ধ্বনি, কে কেঁদে উঠেছিল, তার কান্নার কারণ কি। পরে যে বিদায় এবে দেহ বিধুমুখী,
বিধিমুখী কাকে বলা হয়েছে, কেন বিদায় চাওয়া হয়েছে। পরের কোশ্চেন, যে সাজিছে রাবণ রাজা, রাবণের এমন আচরণের কারণ কি, কিভাবে রাবণ সেজেছিল। পরের, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, কার এ হতাশা, তার এ হতাশার কারণ কি। এরপরে কোশ্চেন, যে হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, বিধি যে তার প্রতি বিরূপ কিভাবে তিনি বুঝেছিলেন। পরের কোশ্চেন, যে তুমি রাক্ষসকুল ভরসা, ঠিক আছে, তুমি কে, তাকে রাক্ষসকুল ভরসা বলা হয়েছে কেন। পরে দেখো, হাসিবেন মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি, কি শুনে তারা হাসবেন এবং রুষ্ট হবেন। কহিলে রাক্ষসধিপতি, রাক্ষসপতি কে, তিনি কাকে কোন কথা বলেছিলেন। দেখিবে এবার বীর বাঁচে কি ঔষধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশের বক্তাকে, তার এমন মন্তব্যের কারণ কি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, রত্নাকর কথার অর্থ কি, এখানে কার সম্বন্ধে কেন এই কথা বলা হয়েছে, তিনি কি উত্তর দিয়েছিলেন। এগুলো সব কিন্তু 3 নম্বরে। আরেকটি কোশ্চেন, যে মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে, তাকে মায়াবী মানব বলার কারণ কি। এগুলো হচ্ছে 5 নম্বর এবং 3 নম্বরে। এরপরে দেখো 1 নম্বরের কোশ্চেন, যে অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত, পুরো ভিডিও। এরপরে ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, প্রিয় ভ্রাতার নাম কি। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বাঁচিল। ঘুচাবো ও অপবাদ, কোন অপবাদের কথা বলা আছে। বিলঙ্গনা রূপী কিরীটি বলতে কার কথা বলা হয়েছে। মেঘনাদের পত্নীর নাম কি। যুথনাদ বলতে কি বোঝো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে কাকে ওড়ানোর কথা বলেছেন। দেখিবে এবার বীর বাঁচে কি ঔষধে, আগের বার কোন ঔষধে বেঁচেছিল। কুম্ভকর্ণ কে ছিলেন। অভিষেক করিলা কুমারে, কুমার কে। এরপর দেখো, অঙ্গুরাশি সুতা কথার অর্থ কি। তারপরে হচ্ছে ভগবতী বলে কাকে সম্বোধন করা হয়েছে। রত্নাকর শব্দের অর্থ কি। রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে। মায়াবী মানব কাকে বলা হয়েছে। রথীন্দ্র সর্ব শব্দের অর্থ কি। হৈমবতী সুত কাকে বলা হয়েছে। বিরাট পুত্র সহ কিরীটি কি উদ্ধার করতে গিয়েছিলেন। ব্রততী শব্দের অর্থ কি। কিঙ্করী শব্দের অর্থ কি। মাতঙ্গ শব্দের অর্থ কি। সিংহিনী শব্দের অর্থ কি। টঙ্কার বলতে কি বোঝো। কৌশিক ধ্বজ শব্দের অর্থ কি। কাঞ্চন কঞ্চুক বিবাহ বলতে কি বোঝো। করবুর দল কি। রাক্ষসকুল শেখর কাকে বলা হয়েছে। গঙ্গোদক শব্দের অর্থ কি। এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। তাহলে এগুলো কিন্তু তোমাকে করে যেতেই হবে। এরপরে আমরা চলে আসছি প্রহ্লাদ কবিতা। দেখো প্রহ্লাদ কবিতাটা বিষয়বস্তু অবশ্যই জানতে হবে, এবং প্রহ্লাদ কবিতাটা জানা দেখোনি, ভিডিওতে চলে যাও, প্লে লিস্টে প্রহ্লাদ কবিতাটা পুরোটা বোঝানো রয়েছে সারমর্ম হিসাবে। সেটা সারমর্মটা জানতে পারলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাবে। তাহলে প্রহ্লাদের সারমর্মটা বিষয়বস্তুতে করে নিতে হবে। এরপর কিছু কোশ্চেন আমি আলোচনা করছি, দেখে নাও। এখান থেকে সে একই জিনিস 3 এবং 5 এইগুলা থেকে আসছে। দেখো বলেছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন। এই পরের কোশ্চেন, যে এই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন কি, অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা তারপরে কোশ্চেন, যে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আসার কারণ কি। এরপরে দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, এখানে স্তব্ধ চরাচর বলতে কি বোঝানো হয়েছে, চরাচর কেন স্তব্ধ রয়েছে। এরপরে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে কেন, ধূমকেতু বলতে কি বোঝো। এরপর সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল, সিন্ধু পারের সিংহদ্বার কি, সেখানকার আগলকে কিভাবে ভাঙলো। এরপরে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, খুরের দাপট কি, উদ্ধৃতাংশের অর্থ ব্যাখ্যা করো। ঐশে মহাকাল সারথী, মহাকাল সারথী বলতে কাকে বোঝানো হয়েছে, তার আগমনের কারণ কি। এরপরে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে, তার জটায় শিশু চাঁদের হাসির কারণ কি। এই কোশ্চেন গুলো যে বললাম, এগুলো কিন্তু 3 এবং 5 করে আসে। এরপর কিছু 1 নম্বরের কোশ্চেন দেখো, প্রহ্লাদ শব্দের অর্থ কি, ঝামর শব্দের অর্থ কি, মাভি মাভি শব্দের অর্থ কি, কৃপান শব্দের অর্থ কি। এই কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে। সিন্ধু পারের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে। কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি। বধুরা কেন প্রদীপ তুলে ধরবে। প্রলয় নূতন সৃজন বেদন তাৎপর্য কি। চরাচর স্তব্ধ কেন। ওরে ওই হাস্য ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন। অনাগত বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে। আর শিশু চাঁদ বলতে কি বোঝো, এবং নীল খিলান বলতে কি বোঝানো হয়েছে।
এই সমস্ত কোশ্চেন গুলা তোমাকে কিন্তু করে যেতেই হবে। এরপরে আমরা পরে কোশ্চেন দেখি। দেখো পথের দাবি, এরপরে আমরা দেখবো যে সেটা রয়েছে পথের দাবি। পথের দাবি থেকে দেখো দুটি চরিত্রের মধ্যে কিন্তু একটি চরিত্র আসতে পারে। দুটি চরিত্র হচ্ছে গ্রীষ্ম মহাপাত্রের চরিত্র বৈশিষ্ট্য এবং হচ্ছে অপূর্ব চরিত্র। এই দুটি চরিত্র করলে আশা করি দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্র তোমরা পরীক্ষায় কমন পাবে। এরপরে পরের কোশ্চেন, যে অপূর্বর সঙ্গে গ্রীষ্ম মহাপাত্রের কথোপকথনটা যে ছিল সেটা নিজের ভাষায় লিখতে হবে। পরের কোশ্চেন, যে বাবুটির স্বাস্থ্য বেঁচে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, স্বাস্থ্য এবং শখের পরিচয় দাও। এই কোশ্চেনটা 3ও আসবে আবার 5ও আসবে, অর্থাৎ এমন ভাবে কোশ্চেন গুলো সেট করা হয়েছে সেটা 3ও আসতে পারে আবার 5ও আসতে পারে। এরপরে দেখো, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো, কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন। তার আমি জামিন হতে পারি, কে জামিন হতে পারে, কেন জামিন হতে পারে, তা রচনা অনুসারে লিখতে হবে। এরপরে কোশ্চেন পুরা ভিভিআই, এটা করে যাবি, এটা অবশ্যই করতে হবে তোমাদের, এটা করে যাবে। দেখো, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য, কে কাকে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো, অর্থাৎ কেন কি ব্যাপার। এরপরে তাছাড়া এত বড় বন্ধু বক্তা কাকে বন্ধু বলে মনে করেছেন, বক্তার এরূপ মনোভাবের কারণ কি। এরপরে বাবুজি এসব বলার কথার দুঃখ আছে, বক্তাকে কোন কথা বলার দুঃখ আছে, এগুলো হচ্ছে 5 নম্বরে। এরপরে আমরা আসি 3-এ, পথের দাবি থেকে 3 নম্বরে কি কি কোশ্চেন হতে পারে। দেখো প্রথম কোশ্চেন, যে জনা ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসে আছে, কোথায় কেন তারা বসে আছে তাদের সম্পর্কে লেখো। এরপরে এইটুকু কাশির পরিশ্রম এসে হাঁপাইতে লাগিল, যার সম্পর্কে এই মন্তব্য তার শারীরিক অবস্থা কেমন বলে মনে হচ্ছে। পরে কোশ্চেন, যে বুড়ো মানুষের কথাটা শুনো, প্রসঙ্গসহ উক্তিটির ব্যাখ্যা লেখো। পরে কোশ্চেন, যে রাত্রের মেল ট্রেনটার প্রতি, দেখো এটা 5এও বলেছি আবার 3-এও আসতে পারে, যে রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রেখো, কাকে উদ্দেশ্য করে কেন বক্তা এমন কথা বলেছেন। পরে কোশ্চেন, যে কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ, বক্তাকে এদের কাজ বলতে কাদের কথা বলা হয়েছে। এরপরে কোশ্চেন, যে তাছাড়া আমার বড় লজ্জা এই যে, বক্তার লজ্জার কারণ কি। পরের কোশ্চেন, যে এত বড় বন্ধু কাকে কেন এত বড় বন্ধু বলা হয়েছে, এটা 5এও ছিল 3-এও। এরপরে দেখো, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, উক্তির তাৎপর্য মানে কেন বলা হয়েছে। এরপরে ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়ে নিচে নামাইতে পারি, উক্তির তাৎপর্য। এগুলো হচ্ছে পথের দাবি থেকে করতে হবে। এরপর দেখো সিরাজউদ্দৌলা, এখান থেকে তো এখানে কোনো এমসিকিউ বা এসিকিউ কোশ্চেন কিন্তু থাকে না, একটা বড় কোশ্চেন থাকে 4 নম্বরের কোশ্চেন। তাহলে সিরাজউদ্দৌলা থেকে কয়েকটা কোশ্চেন করলে কিন্তু একটা কোশ্চেন পাওয়া যাবে। তাহলে সিরাজউদ্দৌলা থেকে কি কি করবো দেখে নাও। প্রথম কোশ্চেন, যে সিরাজের মধ্যে যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা লেখো, অথবা সিরাজের চরিত্র, এইভাবে থাকবে। তাহলে সিরাজের চরিত্র বলতে কিন্তু দেশপ্রেমও ঢুকে যাচ্ছে। এরপরে কোশ্চেন, ঘসিটি বেগম চরিত্র। এরপরে কোশ্চেন, যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এই হুঙ্কারের কারণ কি। পরে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, এখানে কোন পত্রের কথা বলা হয়েছে সেই পত্রের বিষয় সম্পর্কে কিন্তু বুঝিয়ে লেখো। এরপরে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাইবে না, বক্তার এই মন্তব্যের বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, যে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে, তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো। পরে তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে তাঁর লজ্জার কারণ কি। পরের কোশ্চেন, যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার দুর্দিন কেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তা তার কি মানসিকতার পরিচয় পাওয়া যায়। এরপরে কোশ্চেন, যে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন, তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। পরে কোশ্চেন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, কথাটি বলার কারণ কি। পরে কোশ্চেন, যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন। এরপরে কোশ্চেন দেখো, যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তার এই উক্তির তাৎপর্য আলোচনা করো। আরেকটি রয়েছে রাক্ষসে পলাশী। এই কোশ্চেন গুলা কিন্তু তোমাকে এখান থেকে করে যেতে হবে। তাহলে এই কোশ্চেন গুলো করলে আশা করি সিরাজউদ্দৌলা থেকে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো কোনি থেকে। কোনি থেকে দেখো কয়েকটা কোশ্চেন, যে তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্ব জ্বলে। এই যে কোশ্চেনটা, যে তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্ব জ্বলে, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো।
এরপরে দেখো যে এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা আছে? খিদ্দা কেন এইটি পুষে রাখার কথা ভাবছেন? এরপরে ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি ছিল? তারপরে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? পরের কোশ্চেন, যে ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে কিন্তু করে যেতে হবে, শুধুমাত্র এই ইউনিট টেস্টের জন্য নয়। এই কোশ্চেনগুলো করলে টেস্ট পরীক্ষার জন্য, সঙ্গে মাধ্যমিকের জন্য, তারপরে ফাইনাল টাইপের হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটি একটু হলেও তোমরা উপকৃত হও, তাহলে আমি অনুরোধ করব, যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক করো, এবং কিভাবে ভিডিও চাইছো কমেন্ট করো। কিছু প্রশ্নের উত্তর যদি জানতে চাও বোঝানোর জন্য, সেটাও কমেন্ট করে জানাও। তোমাদের রিকোয়েস্টের উপরে নির্ভর করে ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা যদি লাইক করো আমি ভিডিও বানাতে অনেকটা কিন্তু নিজেকে উৎসাহিত বোধ করব। তো আজকে এইখানে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তাদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারের চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এসে। আজকে এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা নিয়ে আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম।